রাধা, গাভী তুমি বাড়ি নিয়ে যেতে চাও? হ্যাঁ, তবে গাভীর দড়িটা তুমি ছেড়ে দাও। কেন? এত টাকা দিয়ে গাভীটা কিনেছে, ছেড়ে দেবো কেন গাভীর দড়ি? আরে ছেড়ে দাও আমি বলছি। গাভীকে ছেড়ে দিয়ে গাভীর যে বাছুরি আছে না, ওই বাছুরিকে বুকে জড়িয়ে ধরে তুমি আগে আগে হাঁটতে থাকো, দেখবে বাছুরির টানে গাভী তোমার পেছনে অগ্রসর হবে। তাই ভগবানকে পেতে চান, ভগবানকে ছেড়ে দিয়ে তার ভক্ত বৈষ্ণবের চরণ ধরে থাকুন, দেখবেন ভক্ত বৈষ্ণবের জন্য ভগবান আপনার পেছনে অগ্রসর হবে। তাই দেহের মধ্যে যে পাল আছে, পালগুলো ফিরাও। কি করে ফিরাবে? না ওই যে গুরুর কৃপা বলে দেহের পালগুলো ফিরে কৃষ্ণ ভজনে যায়। তাহলে কৃষ্ণের তো অনেক শাখা ছিল, এর মধ্যে শ্রীদামকে বলছে, শ্রীদাম তুই পাল জড়ো কর। শ্রীদাম শব্দ অর্থ কি? শ্রী শব্দে সুন্দর, দাম শব্দে দেহ। এই যে 80 লক্ষ যদি ভ্রমণ করে 84 লক্ষ জনিতে সাধারণ মানব জন্ম আমরা পেয়েছি। এই দেহটা শিশুকাল আছে, যৌবনকাল আছে, বৃদ্ধকাল আছে। তবে শ্রীদাম সুন্দর দেহ হয় কখন? যৌবন বয়স। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবার আসে। যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ শিশু বয়সে মন থেকে পবিত্র পরিষ্কার, একবার যদি সেখানে কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয়, ওই গাছ আর কেউ মারতে পারে না। কিন্তু বৃদ্ধ হলে কি হবে? তখন সংসারের প্রতি একটা মায়া থেকে যায়। তার প্রমাণ কি? যদি কেউ মারা যায়, দেখবেন মারা যাওয়ার আগে কি বলে? আমার বড় ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার নাতি নাতনি কোথায়, সবাইকে ডাক দাও, সবাইকে দেখে তারপরে আমি যাব। মানে এখনো মায়া, তখনও কৃষ্ণ নাম মনে নাই। অমুক কোথায় তমুক কোথায় ডাক দাও, ওদেরকে দেখে তারপরে যাব। তাই বৃদ্ধকালে তো ভজন হবে না, শিশুকালটাই শ্রেষ্ঠ। আর যৌবনে যদি তোমার ডাকা হয়ে যায়। রত্নাকর দস্যু এত পাপী ছিল, এত পাপ করেছে জীবনে, জীবনের রাম নাম তার বদন দিয়ে উচ্চারণ হয়নি। রাম বলবে, পাপের জর্জরিত জীবন